تعالى سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم شكرا دروشي بوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله الله جل شانه وعما نواله এর আলিশান দরবারে আমরা অসংখ্য শুকরিয়া কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে দুনিয়াবি সব ধরনের কাজ থেকে ফারেক করে আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ হুকুম ইশারে নামাজ জামাতের সাথে আদায় করার জন্য এবং এর পাশাপাশি কিছু নফল বন্দিগি করার জন্য তার পবিত্র ঘর মসজিদে আগে আগে আসার মতো তৌফিক দান করলেন। সে রবের আলিশান দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এই জন্য আরো আলহামদুলিল্লাহ আমরা বলি যে আল্লাহ তাআলা আমাদেরকে বরকতময় একটি মাসে এখনো আমাদেরকে হায়াতে বেঁচে রেখেছেন, তা কি মাহে শাবান, বরকতময় এক মাস। এরপরে আবার আমাদেরকে একটি বরকতময় একটি রাত্র পর্যন্ত আল্লাহ আমাদেরকে হায়াত দান করেছে, তা কি শবে বরাত হিসেবে আমরা চিনি, যেটা ফার্সি ভাষা বলা হয়, আরবিতে বলা হয় লাইলাতুম মিন নিসফি শাবান। এটা আরবিতে বলা হয়, আর ফার্সিতে আমাদের কাছে প্রসিদ্ধ শবে বরাত, কিন্তু এটা আরবি না, আরবি হচ্ছে লাইলাতুম মিন নিসফি শাবান, আর বাংলা আমরা বলি মুক্তির রাত। তো ভাই অল্প কিছু কথা বলবো, আল্লাহ যদি তৌফিক দান করেন, এরপরে যার যার ব্যক্তিগতভাবে আমরা নফল বন্দিগিতে চলে যাব। কথাগুলো দরকার ছিল আবার নাই, ছিল হলো এজন্য যদি কথাগুলোর দ্বারা হয়তো এটাও একটা ইবাদত, কোরআনের কথা শোনা এটাও একটা কি নফল বন্দিগি ইবাদত। কোরআন তেলাওয়াত, জিকির আজগার করা, নামাজ পড়া, এগুলোর জন্য একটা ইবাদত। দ্বীনি কথা বলা শোনা এটাও একটা ইবাদত। তো অটোমেটিক আমাদের শাবানের ইবাদত এখন থেকে কি হয়ে গেল, শুরু হয়ে গেল। তো এরকম ভাবে যত ভালো কাজ আজকে রাত্রে করবো সেটাই আমার শবে বরাতের আমল হিসেবেই কি হবে, ধর্তব্য বা বিবেচিত হবে। আপনারা সকলেই অবগত, অনেকে জেনে থাকবেন যে মানুষের শরীরের ঘাটতি পূরণের জন্য আমরা নিয়মিত কয় বেলা খাবার খাই? স্বাভাবিকভাবে 3 বেলা। এই 3 বেলা খাবার আমরা কেন খাই? শরীরের ঘাটতি পূরণের জন্য, ঠিক কিনা? আবার কিছু খাবার আছে যেগুলো খাই আমরা রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য, যেরকম মৌসুমী যে ফলগুলো আসে, কখনো তরমুজ আল্লাহ দান করেন, কখনো কাঁঠাল দান করেন, কখনো কি বলে জাম্বুরা দেন, কামরাঙ্গা দেন। এক এক সিজনে আল্লাহ এক একটা ফল দেন। কারণ কি, ডাক্তাররা গবেষণায় বের করেছেন যে এই সিজনে ফলগুলো যদি মানুষ খায় তাহলে তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, মানে অল্পতে সে কি হবে না, রোগে আক্রান্ত হবে না। আমি কি বুঝাতে পারছি? আমরা দৈনন্দিন যে খাবারটা খাই সেটা কিসের জন্য? শরীরের ঘাটতি পূরণের জন্য। ভাত খাচ্ছি, রুটি খাচ্ছি, কিসের জন্য? শরীরের ঘাটতি পূরণ করার জন্য। আর যে সমস্ত মৌসুমী ফল আমরা খাচ্ছি সেটা কিসের জন্য? কন্ট্রোলিং, মানে অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য, যাতে আমি অল্পতে আমি অসুস্থ হয়ে না পড়ি। ঠিক তদ্রূপ ভাবে উদাহরণটা টেনেছি বোঝানোর জন্য, প্রতিদিন আমরা যে ইবাদত বন্দেগী করি সেটা আমার ঘাটতি পূরণের জন্য। 5 ওয়াক্ত নামাজ আমরা পড়তেছি আমাদের ঘাটতি পূরণের জন্য, আর কিছু মৌসুমী ইবাদত আছে যেগুলো করার ফলে কন্ট্রোলিং ক্ষমতা, মানে গুনাহ থেকে বাঁচার, জাহান্নাম থেকে বাঁচার প্রতিরোধ ক্ষমতা শরীরের মধ্যে অর্জন হয়ে যায়। সেগুলো কি
কখনো শবে বরাত আকারে আসে, কখনো শবে কদর হিসাবে আসে, কখনো মাহে রমাদান হিসাবে আসে, কখনো 10 মুহররম হিসাবে আসে। এইগুলো হলো মৌসুমি ইবাদত। কি ইবাদত? সবসময় কি আসে এগুলো? না। দেখো আপনি এখন স্বাভাবিকভাবে আম পাবেন না। স্বাভাবিক, হ্যাঁ, কিছু 12 মাসের আম পাওয়া যায়, কিন্তু সব ধরনের আম এখন পাওয়া যাবে না, কারণ এটা আমের সিজন না। ঠিক তদ্রুপ ভাবে এখন আমি 10 মুহররম পাবো না, এটা আমার থেকে বিদায় নিচ্ছে। এখন কি শবে বরাত, আবার আসবে শবে কদর, এরপরে আসবে জিলহজ। আল্লাহু আকবার। তো মৌসুমী ইবাদত করলে আমার কি হবে? গুনাহ থেকে বাঁচার ক্ষমতা আমার হয়ে যাবে। কেউ যদি দৈনন্দিন ইবাদত গুলো করে, তার দ্বারা ঘাটতি পূরণ হবে, গুনাহ থেকে বাঁচবে ঠিকই, কিন্তু ওই ক্ষমতাটা তার হবে না। আল্লাহ তাআলা সেজন্য দয়া করে, মায়া করে বছরে কিছু কিছু সময়, কিছু মাস মাস পরে মৌসুমী কিছু ইবাদত দেন, যাতে করে আমি খাঁটি মুমিন হতে পারি, খাঁটি শক্তিশালী ঈমানদার হতে পারি। তো সেই জন্য এই শবে বরাতটা দান করা হয়েছে। তো শবে বরাত কি সংক্ষেপে যদি বলা হয়, মুক্তির রজনী। কি রজনী? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে বললেন, তোমরা কি জানো এটা কোন রাত? এটা হলো সেই রাত যে এই রাতে সৌদি আরবে জেনে থাকবেন, আগের যুগে, এখন বর্তমানে অবস্থাটা আমার পরিপূর্ণ জানা নাই, কিন্তু ওই যুগে বেশিরভাগই বকরি ছাগল মানুষ পালন করতো, লালন পালন পালতো। এর ভিতরে সবচেয়ে প্রাধান্য বেশি ছিল বনি কাল, একটা গোত্র ছিল। সেই এলাকার মানুষগুলো বকরি ছাগল, তাদের কাছে প্রত্যেকটা ফ্যামিলিতে 200-500 থাকতো কমপক্ষে। কয়টা? 2 থেকে 400-500 থাকতো। কয়টা? বকরি থাকতো। তো নবীজি বলেন যে এই রাত্রেবেলা ওই যে বনি কাল দেখো, যাদের বকরি, ভেড়া, দুম্বা বেশি, ওই যে ভেড়া দেখো, ভেড়ার শরীর, ভেড়া তো আপনারা সবাই দেখেছেন, এর শরীরে পশম কম না বেশি? নবীজি বলেন প্রতিটা ভেড়া, যে ওই এলাকায় যতগুলো ভেড়া আছে, বকরি আছে, এদের শরীরে যতগুলো পশম আছে, একটা ভেড়ার শরীরে পশম গুনে শেষ করা যাবে? অসংখ্য পশম। তাহলে সেখানে যে ওই এলাকার যত বকরি আছে, ছাগল আছে, সমস্ত প্রাণীর শরীরে যতগুলো পশম, এই পশমের থেকেও বেশি আল্লাহ তাআলা এই রাত্রিবেলা মানুষকে মাফ করে। তার মানে অসংখ্য মানুষকে আল্লাহ তাআলা এই রাত্রিতে মুক্তি দিবেন। তার মানে এটা কোনো সাধারণ রাত্রি না। তো আমরা যারা রাতটা পেয়েছি, সেজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। রাতটাকে কাজে লাগাইতে হবে। রাতটা কাজে হতে পারে আমার আজকে শেষ রাত্র। এই রাত্রেবেলা আল্লাহ তাআলা এই প্রথম আসমানে এসে বান্দাকে নাম ধরে ডাকতে থাকে, বান্দাকে ডাকতে থাকে। কিরকম? আপনার একটা বন্ধু মনে করেন আমেরিকায় থাকে, আপনার খুব ভালো সম্পর্ক, তার সাথে দেখা করা স্বাভাবিকভাবে সম্ভব না, অনেক বিশাল বিষয় আছে। ওই বন্ধু আপনাকে বললো, তুই তো পারবি না আমার কাছে দেখা করতে, আমি আগামী মাসের 3 তারিখে চট্টগ্রামে আসবো, তবে তোর সাথে দেখা দিব না, আমার কাজ আছে, কিন্তু ওই দিনকে আমি তোকে ফোন দিব, ফোনটা তুই রিসিভ করবি, আর তোর যা যা প্রয়োজন আমি সব দিয়ে দিব। তো বন্ধু চট্টগ্রাম আসলো, আপনি ফোনের সামনে রাখলেন, ফোনটা রিসিভ করলেন, সাথে সাথে কি কি দরকার দোস্ত, এই সব আপনাকে পার্সেল করে কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে দিল। এইটা যেমন, ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন, বান্দা তুই তো আমাকে দেখতে পারবি না, সেই চক্ষু ক্ষমতা আমি তোকে দেই নাই। মুসা আলাইহিস সালাম দেখতে চেয়েছিলেন না? আল্লাহকে দেখতে চেয়েছিলেন। ফালাম্মা খররা মুসা সাইকা, তুর পাহাড়ের মুসা নবী যাইছেন, যাওয়ার পরে আল্লাহকে দেখতে চাইলেন, আল্লাহ তো দেখতে পারবা না, মুসা তুমি এই চোখ দ্বারা আমাকে তুমি দেখতে পারবা না। আল্লাহ তাও একটু দেখতে চাই। কিছু মানুষ আছে না খামাখা, ওই আল্লাহর সাথে তিনি খামাখা বাবা চলতেন, মানে একেবারে বন্ধুর মতো কথা বলতেন। আল্লাহ আমি একটু দেখতে চাই, না দেখতে পারবা না, না তাও আল্লাহ আমি একটু চাই, ওই খামাখা। তখন আল্লাহ একটু নূরের একটু একটা অংশ তাকে দেখালেন, ওই নূরের তাজাল্লিতে পাহাড় পর্যন্ত পরিষ্কার হয়ে যায়। তার মানে ও মুসা, এই দুনিয়ার জমিনে, দুনিয়ার এই চক্ষু দ্বারা আমাকে দেখা সম্ভব না। তো ওই আল্লাহ কেমন জানি বলতেছেন যে আমি ওই বন্ধুর মতো প্রথম আসমানে আসবো, কারণ আমরা সকলে জানবো, বিজ্ঞান এখন স্বীকার করে যে প্রথম আসমানে যাওয়া স্বাভাবিকভাবে সম্ভব নয়।
হাদিসের কিতাব আছে 500 বছর লাগবে আপনি যদি সুস্থভাবে প্রথম আসমানে যাইতে চান। কয় বছর? এবং প্রথম আসমানে আছে এরকম আমাদের যেরকম ছাদ, আকাশের যে ছাদ আছে, সেই ছাদের দারওয়ান হলো হযরত ইসমাইল। কে? ফেরেশতার নাম কি? ইসমাইল আলাইহিস সালাম। তার আন্ডারে 12,000 ফেরেশতা ডিউটি পালন করে। কতজন? 12,000। কিতাবে আসছে প্রত্যেক 12,000-এর এক একজনের সাথে আবার 1,00,000 জন তার বডিগার্ড হিসেবে থাকে। বডিগার্ড বলতে তার আন্ডারে থাকে। তাহলে 12,000-এর সাথে আবার প্রত্যেকের সাথে 1,00,000 করলে কত গুণ করলে কত হয় আল্লাহই ভালো জানে। তো ওই আসমান ভেদ করে আবার ওই যে আসমানের যে পুর, সেটা আবার 500 বছরের রাস্তা। এরপরে আবার দ্বিতীয় আসমান, মাঝখানে যে গ্যাপ, এটা আবার 500 বছর। এরকম করতে 7 আসমান এবং 7টা ছাদ, আর মাঝখানে শূন্য, 35, 700 মানে 70, অর্থাৎ 700 বছর লাগবে 7 আসমান ভেদ করতে। এর উপর হলো পানি, এর উপর কি? সাগর। 7 আসমানের উপর সাগর, কারণ ওয়াকানা আরশুহু আলাল মা, আল্লাহ তাআলার আরশ পানির উপরে। তার উপরে? পানির উপরে। 7 আসমানের উপরে পানি, সেই পানির উপরে আল্লাহ সিংহাসন, সেই সিংহাসন আরশ, কুরসি, সেখান থেকে মহান রব্বুল আলামিন আরশে থাকেন। সেখানে একটা কি আছে? আরশ, সিংহাসন, কুরসি। সেই আরশের ছাদে থাকে 60,000 গম্বুজ। কয়টা গম্বুজ? 60,000। অনেক দেখছেন রাজশাহীতে 60 গম্বুজ মসজিদ, গম্বুজের আকৃতি বুঝছেন। আল্লাহ তাআলার যে আরশ, সে আরশের উপর কয়টা গম্বুজ? 60,000 গম্বুজ। তো বন্ধু, একটা গম্বুজ কেমন? বা একটা গম্বুজ হলো তেমন। ইস্তেমার মাঠে যারা গেছে, ইস্তেমার মাঠ দরকার নেই, এই আলিয়া মাদ্রাসার সামনে একটা বিশাল বড় মাঠ না? এই মাঠের সামনে যদি মাঝখানে একটা মার্বেল বা একটা চাল বা একটা দানা রাখা হয়, কিরকম দেখা যাবে? একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, তাও দূরবীন দিয়ে দেখতে হবে। ওই 60,000 থেকে একটা গম্বুজ এত বড়, পুরা পৃথিবী হলো 20 কোটি বর্গ মাইল। কতটুকু বর্গ মাইল? পুরা পৃথিবীর আয়তন কত? 20 কোটি বর্গ মাইল। ওই একটা গম্বুজের মাঝখানে যদি এই 7 আসমান 7 জমিন দেওয়া হয়, ওরকম একটা মার্বেলের মতো লাগবে। কিসের মতো লাগবে? একটা মার্বেলের মতো লাগবে। তাহলে একটা পুরা পৃথিবী যদি একটা মার্বেলের মতো লাগে, তাহলে ওই একটা গম্বুজ কত বড়? ওই একটা গম্বুজ যদি এত বড় হয়, তাহলে বাকি 59,000 গম্বুজ কত বড় হবে? আর ওই গম্বুজের নিচে বা ভিতরে আল্লাহ রব্বুল আলামিন কুরসি, তাহলে ওই কুরসি কত বড় হবে? আর ওই কুরসি কত বড় হলে মহান রব্বুল আলামিন কত বড় হবে? ওই মহান রব্বুল আলামিন স্বয়ং নিজে এসে প্রথম আসমানে এসে এই রাত্রে বলতে থাকেন, বান্দা আলা মুস্তারজিকিন, তোমার কোন রিজিক লাগবে? আমি তোমার রিজিক দিব। তোমার ক্ষমা দরকার? আমি তোমার ক্ষমা দেব। তোমার অভাব দূর করা দরকার? আমি তোমার অভাব দূর করব। এরকম বান্দাকে ডাকতে থাকেন আল্লাহ রব্বুল আলামিন। এমন বড় আল্লাহ, কি তার স্বার্থ আছে, কি তার ঠেকা আছে? কিন্তু বান্দারে যে আল্লাহ ভালোবাসে, বান্দারে কি বসে? আল্লাহ ভালোবাসে, সেজন্য আল্লাহ ডাকতে থাকেন। কতক্ষণ? নবীজি বলেন, যতক্ষণ সূর্য উদয় মানে সুবে সাদিক হয় না, ততক্ষণ মহান আল্লাহ বান্দাকে ডাকতেই থাকেন, ডাকতেই থাকেন। পৃথিবীতে এমন কোন মালিক আছে তার গোলাম এইভাবে ডাকবে? বলেন না ভাই। সাধারণ আমিও একটা মানুষ, যে গোলাম তার পেটেও নাপাকি, যে মালিক তার পেটেও নাপাকি, সেও এক নাপাক পানির মাধ্যমে সৃষ্টি, যে গোলাম, মালিকও সেই নাপাক পানিতে সৃষ্টি, তারপরেও কিরকম ভাবে ডাকবে? ওই মহান রব্বুল আলামিন এই প্রথম আসমানে এসে তার বান্দা, নাপাক এক বান্দাকে, যার কাছে কোনো মানে আল্লাহর কোনো ঠেকা নাই, কোনো স্বার্থ নাই, ওই মহান রব্বুল আলামিন এই শবে বরাতের রাত্রে আইসা বান্দাকে ডাকতে থাকে, বান্দা তুই আমার কাছে চা, আমি তোরে দিয়ে দিব। তুই আমার কাছে ক্ষমা চা, আমি তোরে মাফ করে দেব। তুই আমার কাছে রিজিক দরকার, তোর সন্তান হয় না, তোর কি দরকার? তুই ইবাদত করতে চাস কিন্তু পারিস না, শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে, আমার কাছে চা, আমি দিয়ে দেব। এরকম মাবুদ পাওয়াও কপাল। হিন্দুরা পায় নাই, পাইয়াও পায় নাই, খ্রিস্টানরা পাইয়াও পায় নাই, বিধর্মীরা বৌদ্ধরা পেয়েও পায় নাই, আর আমরা আল্লাহ ফিরি ফিরি মুসলমান ধর্মে জন্মগ্রহণ করে ওই আল্লাহকে পেয়েছি। তারপরে কিছু সতর্কবাণী আল্লাহ বলেছে নবীজির মাধ্যমে, যে এই রাত্রিটা আমি অনেককে মাফ করবো, তবে কিছু মানুষ আছে এদেরকে মাফ করবো না। কিছু হতভাগা আছে, তাদেরকে মাফ করবো না। কে? কারে কারে? আর নবীজি বলতেছেন, যদি কেউ এরকম থাকে যে শিরিক করে, কি করে? আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে, আমি এমন বান্দারে মাফ করবো না। কি করবো না? অংশীদার কারে বলা হয় আপনারা সকলেই বুঝবেন। মনে করেন আপনার বউ,
আপনার বোর মা শাশুড়ি হয়, তাই না? আমার বোর মা আমার কি হয়? শাশুড়ি হয়। আমি শাশুড়িকে ভালোবাসি কার জন্য? আমার বউর জন্য। ভালোবাসি বলতে কি, সম্মান দিই, ইজ্জত দিই কার জন্য? আমার বউর জন্য। শ্বশুরকে মূল্যায়ন করি আমার বউর জন্য। আমার সম্বন্ধীকে মূল্যায়ন করি বউর জন্য। তার আত্মীয় সবাইকে মূল্যায়ন করি আমার বউর জন্য। কিন্তু আমি যদি এই তার মানে একে আমার সবারই ভালোবাসতেছে আমার বউর জন্য, কিন্তু আমি প্রতিবেশী কোনো একটা মহিলাকে যদি আমি ভালোবাসি, সেটা কি বউর জন্য হবে না বউর সাথে হবে? মানে বউরে ভালোবাসলাম, ওই মহিলারও ভালোবাসলাম, ঠিক কিনা? এটা কি বউর জন্য ভালোবাসা মহিলার হবে, নাকি বউর সাথে হয়ে গেল, অংশীদার হয়ে গেল না? বউরেও ভালোবাসি, ওই মহিলারও ভালোবাসি, এটা বউর জন্য হলো না, বউর সাথে হলো। শব্দ যারা বুঝবেন অবশ্যই এটা বোঝা সম্ভব। জন্য একটা, সাথে একটা, এটা হলো বউর সাথে ভালোবাসা। এইটাই বউ কখনো মানতে। ইমাম আব্দুল কাদের জিলানির কাছে এক সুন্দরী রমণী বোরকা পড়ে গেছে, হুজুর আমার চেহারা দেখানো যদি বৈধ হতো, আমার চেহারা আপনাকে দেখাইতাম যে আমি কত সুন্দরী। ও মা, তুমি কি বলতে চাও খুলে বলো। আমি বলতে চাই আমার স্বামী এত সুন্দরী বউ পাওয়ার পরেও আর এক নারীর প্রতি আসক্ত বা একটা বিবাহ সে করেছে, আমি সহ্য করতে পারতেছি না। তখন আব্দুল কাদের যিনি কান্না শুরু করলেন, হুজুর আপনি কাঁদেন কেন? আমি কাঁদতেছি, তুমি একটা মানুষ হইয়া আর একটা বিবাহ করছে, বৈধ বিবাহ, এইটাই তুমি মানতে পারতেছো না। আমার মাওলা যিনি বান্দাকে সবকিছু দিয়েছে, এরপরও সে আল্লাহর সাথে আরেকজন খোদা বানায়, এই আল্লাহ কিভাবে সইবে? এজন্যই শিরিক আল্লাহ কখনো কি করে না। শিরিক মানে অংশীদারিত্ব। বাবার সম্পত্তি ছেলেরা অংশীদারিত্ব হয় না, আল্লাহর সাথে অংশীদার করা যাবে? মানে যেটা আল্লাহ করেন ওটা বান্দার সাথে লাগানো যাবে না। যে আল্লাহ সন্তান দেন, ইন্ডিয়া যদি ডাক্তার দেখে তো ওই ডাক্তার আমার সন্তান দিবে, এটাই হলো শিরিক। এটাই কি? আজকে আমি বেঁচে গেছি ড্রাইভারের কারণে, যে অ্যাক্সিডেন্ট হতে নিয়েছিলাম অল্পর জন্য, কারণ ড্রাইভার তো খুব পাকা। না ভাই, এই কথা না, আল্লাহ আপনাকে বাঁচাইছে, নতুবা বাঁচতে পারতেন না। এরকম পাকা ড্রাইভার আরো আছে, বাঁচাইতে পারে নাই। বাঁচানোওয়ালা কে? রিজিক কে দেয়? এই এলাকা তো দোকানদাররা বেশি, তারা অনেক ভাইকে চালু, ভাই বিড়ি বিক্রি করেন না। তো হুজুর বিড়ি যে ইনকাম, এই ইনকাম তো অনেক ইনকাম হয়, আমি দোকান চলবো কি দিয়া? ইনকাম আমার তো বেশি একটা লাভ, তাহলে আমি চলবো কিভাবে? আমার তো ইনকাম কেক রুটি যা বেশি, এটা অল্প কয় টাকা হয়, বিড়ির ইনকামটা বেশি হয়। তার মানে তার মেসেজ মাথায় এটা বসে গেছে, রিজিক মনে আল্লাহ ছাড়া ওই দোকানদারও তাকে দেয়। নতুবা হারাম পদ্ধতিতে কেন সে গেল? হারাম পদ্ধতি কেন গেল? তার মাথায় এটা বসেছে রিজিক যে আল্লাহ তাআলা একজনই, এটা সে মুখে বললেও অন্তরে বিক্রি করার ক্ষেত্রে মানে বুঝাইতে পারি। যেমন অনেকের সন্তান হয় না, বাবার দরবারে চলে যায় বিভিন্ন কিছু আনতে, কারণ বাবা পারে সন্তান দিতে। তার মানে আল্লাহ বলেন ইয়াহা বুলিমা ইয়াশা উ ইনাসাম ওয়াহা বুলিমা ইয়াশা উদ্দুকুর, আমি আল্লাহ চাইলে কাউকে সন্তান দেই, পুরুষ অথবা মেয়ে, মানে ছেলে অথবা মেয়ে, আর কাউকে আমি দেই না। এটা আমি আল্লাহর ক্ষমতা, এটা আমার ইচ্ছা। কেউ যদি মনে করে বাবাই দেয়, দয়ার বাবা দেয়, তাহলে অংশীদার করলো না? ঠিক তদ্রুপ ভাবে কোনো রিজিকের বিষয়েও যদি মানুষ এটা মনে করে আমাকে অমুকে খাওয়ায়, অফিসার খাওয়ায়, দাঁড়িয়ে তো কাটতেই হবে, নয়তো মালিক আমার চাকরি রাখবে না, আমি মনে না খেয়ে মরে যাবো। না ভাই, রিজিক দাতা কে? মৃত্যুদাতা। বিশ্বাস হবে তো, অন্তর থেকে বিশ্বাস করতে হবে। নবীজি বলেন, আরে তোমরা তো আশরাফুল মাখলুকাত। ওই যে ফেরাউনের ব্যাপারে মুসা বলতেছে যে আল্লাহ ফেরাউন এত অমান্য করে আপনার খাওয়ানটা বন্ধ করে দেন, আর খাওয়ানটা। আরে মুসা শোনো 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 শোনো, আমি আল্লাহ, ফেরাউনের দায়িত্ব ছিল আমাকে গোলামি করা, ও করে না। আর আমার দায়িত্ব রিজিক দেওয়া, ওর দায়িত্ব বন্ধ করছে, তাতে কি হয়েছে? আমার দায়িত্ব আমি পালন করেই যাবো। তো আল্লাহ যদি এক ফেরাউনে খাওয়াইতে পারে, একটা কুত্তারে খাওয়াইতে পারে, শুয়ারে খাওয়াইতে পারে, আমি আশরাফুল মাখলুকাত হইয়া কি আমার বিড়ি বা হারাম ভাবে বিক্রি করে খেতে হবে? কাউকে ঠকাই খাইতে হবে? ব্যারামে মুরগি, ভালো মুরগি বলে বাজারে বিক্রি করে খাইতে হবে? কেন ভাই? অর্ধেক বেলা কাজ করে পুরা বেলা টাকা নিতে হবে? না, আল্লাহ খাওয়ায়, বিশ্বাস করতে হবে যে আল্লাহ না খাওয়াই তো বাংলাদেশের মসজিদে ইমাম সাহেবরা বাঁচতো না, যে টাকা বেতন বাঁচতো, বাঁচার কথা ছিল না। এই জন্য রিজিক দাতা কে? তাহলে এক নাম্বার, যদি আমি শিরিক করি ভাই, আল্লাহ আমাকে সর্বত রাত্রে মাফ করবে না। তাহলে আমি কি করবো? আমি এই শিরিক থেকে বের হয়ে এসে এই রাত্রে আমি ক্ষমা চাবো যে আল্লাহ আমি আর কারোর সাথে আপনার অংশীদারিত্ব করবো না। রিজিক দাতা আপনি, আমি 100% বিশ্বাস করি। আজ থেকে রিজিক নামাজ হারাম ভাবে বেচবো না, নামাজের সময় বেচবো না, আইসা নামাজ পড়বো। কারণ নামাজের সময় যারা বেচা কিনা করে কোন চিন্তায়?
একেবারে মন থেকে বলেন তো ভাই, সেভাবে নামাজে যদি যাই ওই আধা ঘন্টা সময় তো আমার আরো 300 টাকা বেচা কিনা হবে, মনে হয় নামাজ এগুলো 300 টাকা আমি পাবো না, আল্লাহ আমার দিবে না, এই বিশ্বাসটা দেন। নাহলে আসতো না কেন, আসে না কেন? এই মাথায় তো এটাই ঢুকছে, আমি যদি নামাজে যাই ওই 300 টাকা সুইটা যাবে। তাহলে আল্লাহ যে বলে রিজকু মাকসুমুন, মায়ের পেটে সন্তান যখন তাকে 4টা জিনিস বরাদ্দ হয়, এই ভিতরে একটা হচ্ছে এই বান্দা কত কেজি চাল, কত কেজি মুরগির গোস্ত, কত কেজি সে ভাত খাবে, রুটি খাবে, কত কোটি টাকার মালিক হবে, এটা তার মায়ের পেটে থাকাকালীন বরাদ্দ হয়ে যায়। আর আপনি এসে এখন দোকানদারে বেশি কইরা ব্যবসা বাইরে টাকা বাড়াবেন, কোশ্চিন গেল না, টাকা বাড়তে পারে সুখ পাবেন না, টাকা বাড়তে পারে শান্তি পাওয়া যাবে না, টাকা বাড়তে পারে জান্নাত পাওয়া যাবে না। রিজিক শুধু টাকা বাড়লেই নয়, অনেক টাকাওয়ালাও আছে শান্তিতে ঘুমাইতে পারে না। আপনি তো আমি টাকা কামাই কেন? শান্তির জন্য। টাকা হওয়ার পরেও যদি সেই শান্তি না আসে, ওই টাকাটা করবোটা কি? যমুনা কোম্পানির মালিক মারা যাওয়ার সময় তার পরিবারকে ডাকলে, বাংলাদেশের সবচেয়ে বড় ব্র্যান্ডের মধ্যে একটা ব্র্যান্ড, কি তোমাদেরকে আমি ডাকছি কেন জানো? আমার যত স্থাবর অস্থাবর সম্পত্তি আছে সব তোমাদেরকে আমি দিয়ে দিব একটা জিনিসের বিনিময়। আমার খুব শ্বাস নিতে কষ্ট হচ্ছে, আমাকে একটু অক্সিজেন দাও, আমাকে একটু সুন্দরভাবে বাঁচার ক্ষমতা দাও, তাহলে আমি সব তোমাদের দিয়ে দেব। বলেন ও লোকটার কি কম ছিল? যশ খ্যাতি, টাকা, গাড়ি, বাড়ি কিছু কম ছিল? আজকে সেও আফসোস নিয়ে মারা গেল। সেজন্য ভাই 1 নম্বর কি, শিরিক করা যাবে না। রিজিক কে দেয়? এই রিজিকের জন্য আল্লাহ নাফরমানি করা যাবে? 2 নম্বর, হিংসুককে আল্লাহ তাআলা এই রাত্রিতে মাফ করে না। কাকে? হিংসুককে। যদি কেউ কি করে, হিংসা করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে কি করেন না, ক্ষমা করেন। হিংসা মানে কি? কষ্ট হচ্ছে আপনাদের? হিংসা হচ্ছে একজন মানুষ আরেকজন মানুষের ভালো দেখে জ্বলতে থাকা। একজন মানুষ আরেকজন মানুষের ভালো দেখে, এর চেহারা ভালো, এর টাকা ভালো, এর ক্ষমতা আছে, এর ছেলেও এটা হয়ে গেছে, বা তার মেয়ে এরকম একটা পদে আছে, ইত্যাদি ইত্যাদি। তার কারো এক কথায় সংক্ষেপে কারো ভালো দেখে যদি খারাপ লাগে আপনার কাছে, বলতে হবে আপনার মনে কি আছে? হিংসা আছে। এই হিংসা যদি আমার আপনার মনে থাকে, তাহলে আল্লাহ তাআলা এই রাতে আমাকে বাঁচার উপায় কি? সহজ। আজকে থেকে আমি তওবা করব, আমি আর হিংসা করব না। মালিক এই সবে বরাতে রাত্রে দাঁড়াইয়া বলতেছি, আমি আর হিংসা কারোর সাথে করব না। মাওলা তুমি আমার মাফ করে দাও। মাওলা তুমি, আপনার বাবা 2টা ভাই, এক ভাইকে দিল 10 টাকা কোন কারণবশত, আরেকজনের দরকার 5 টাকা, তার 5 টাকা দিল। আপনি যদি বলেন আব্বা তুমি কাজটা ঠিক করলা না, অথচ তার দরকার 10, তাই দিল 5। যারে 10 দরকার তারে কি দিছে? 10ই দিছে। আর যার দরকার 5 তারে 5ই দিছে। ওই যে 5 পাইছে সে বললো বাবা তুমি ঠিক করো, এই তুই 10 টাকা ধরে দিল কেন? কাজটা ঠিক হলো না। তার মানে এই যে সে সিদ্ধান্তে নাক গলাইলো, কারণটা কি? বাবার ফায়সালা সে খুশি? খুশি না, সেজন্য। ঠিক তদ্রূপ ভাবে কোন বান্দার ভালো কিছু কে দিয়েছে? আল্লাহ। আমি যদি কারো ভালোটা দেখে জ্বলি, তার মানে আমি শুধু তার উপরে জ্বললাম না, আল্লাহর উপরে জ্বলা শুরু করে দিলাম, যে আল্লাহ তোমার ফায়সালাটা কেমন, পরে এত সম্পত্তি দিলা। বুঝতে পারছেন মানে গোড়াঘাট কোন দিকে চলে যায়? এই জন্য আল্লাহ এটারে শবে বরাতের রাত্রেও কি করেন না, পছন্দ। সেজন্য হিংসা থেকে কি থাকতে হবে? বেঁচে থাকতে। হিংসা থেকে বাঁচার উপায় কি? সূরাতুল ফালাক বেশি বেশি পড়া। কি পড়া? সূরাতুল ফালাক। 3 নাম্বার, যারা মদ পান করে, নেশা জাতীয় খাবার খায়, আল্লাহ তাআলা এই রাত্রে তাদেরকে কি করেন না, মাফ করেন না। যদি কারো ভিতরে অভ্যাস থেকে থাকে, আজকে আমরা তওবা করব, নেশা জাতীয় খাবার আমরা কি করব না, খাবো না, পান করব না। 4 নাম্বার, টাকনুর নিচে যারা কাপড় পরে, আল্লাহ এদেরকে ক্ষমা করেন না। এটা একটু কষ্টের বিষয় যে আমার অনেক মুসলমান ভাই এটাকে পাপই মনে করে না, ঠিক না? এটাকে কি মনে করে না? এটা যে একটা পাপ কাজ, এটা মনে করেই না। এই জন্য ভাই এটা একটা মারাত্মক একটা পাপ কাজ। কোনটা? টাকনুর নিচে কি করা, কাপড় পরা। পরা যাবে না, সম্পূর্ণ হারাম। আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে 3 ব্যক্তির সাথে কথা বলবেন না, এর ভিতরে একজন হলো ওই ব্যক্তি যে দুনিয়ায় থাকাকালীন টাকনুর নিচে কাপড় পরে। এখন বলবেন হুজুর তাহলে এটা অপছন্দের কারণ কি? এটা গোড়াঘাট আমি আপনাকে বুঝাই দিই, মানে আপনার এটা কি হলো? গোড়াঘাটটা হলো আপনার টাকনুর নিচে যখন লুঙ্গি প্যান্ট থাকবে, অটোমেটিক রাস্তার ময়লা আপনার প্যান্টে লাগতেছে। তার মানে রাস্তার মধ্যে সবসময় ভালোই থাকে না খারাপ থাকে? ওই খারাপটা আপনার প্যান্টে, তার মানে আপনি সব সময় নাপাকের সাথে জড়িত। আল্লাহ নাপাক পছন্দ করেন না। আল্লাহ নাপাক, একটা এটা অহংকারী একটা ভাব, অনেকে অহংকারী কারণে পড়ে, আর একটা নাপাক, আল্লাহ পছন্দ করে না। সেজন্য এই বিষয়টাকে এতটাই ঘৃণা করেন। তাহলে কি করা যাবে না? টাকনুর নিচে কাপড় পরা যাবে না। 5 নাম্বার, মা বাবার অবাধ্য সন্তান যারা, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে রাতে ক্ষমা করেন না। মা বাবা কোনো সৎ কথা বলছে, ভালো কথা বলছে, যদি কেউ অবাধ্য পাপ কাজের কথা বলে সেটা মানা
যদি বলে আব্বু বলছে কি মামুনি তুমি রজ্জবাড়িতে তো গানের ক্লাস হয় প্রত্যেক বৃহস্পতিবার, তোমাকে ড্যান্সের নাম দিতে হবে, ওই ক্ষেত্রে সন্তানের আদেশ মানা কি জরুরি? বা রজ্জবাড়ি বাদ দিলাম, অন্য যে কোনো স্কুল হোক মানা জরুরি? ওই সন্তান যদি না মানে গুনাহগার হবে? গুনাহগার হবে না। কারণ কি নাচ গান কি বৈধ না অবৈধ? এটা ওপেন ভাবে বলতেছি, বৈধ না অবৈধ? তাহলে সেক্ষেত্রে এই ক্ষেত্রে মা বাবা আদেশ করে আর সন্তান যদি না মানে কোনো গুনাহ হবে? গুনাহ হবে না। সেজন্য মা বাবার এমন আদেশ অমান্য করা যাবে যেটা যদি কি হয় পাপের আদেশ হয়। এর ছাড়া বাকিগুলো মানতে হবে। আমরা যারা মা বাবার অবাধ্য হচ্ছি বা কষ্ট দিচ্ছি, আজকে রাত্রে তার কাছে কি চাবো? এটা তো মা বাবার সাথে সম্পর্ক আল্লাহর কাছে চাইলে হবে না। মা বাবার কষ্ট দিয়ে থাকলে মাপ চাবো। মা বাবা নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলেছে, কবর তো আছে, সকালে বাড়ি রাত্রে বাড়ি, কবরে যেয়ে দাঁড়াই তার জন্য দোয়া করবো। কি করবো? দোয়া করবো। এবং ওই বাবার, আপনার বাবার যদি ভাই থাকে তার সাথে ভালো আচরণ করবো। কি জন্য? এই উসিলা আল্লাহ হয়তো বাবার সাথে যে খারাপ আচরণ করেছেন আল্লাহ হয়তো মাফ করে দেবেন, আল্লাহ হয়তো মাফ করে দেবেন। তো এই 4-5 শ্রেণীদেরকে আল্লাহ কি করেন না? মাফ করেন না। তো মাফ, এই অপরাধে যদি আমরা কেউ জড়িত থাকি আজকে কি করবো ভাই? পারবো তো ভাই ইনশাল্লাহ? তাওবা করবো যে এই অপরাধগুলো আমাদের ভিতরে কি কি? শিরিক, হিংসা, মদ পানকারী, আর এটা কি? মা বাবার অবাধ্য, টাকনো নিচে কাপড় পরিধানকারী, এই 4-5টা বদ অভ্যাস থেকে মুক্তি থাকতে হবে। এরপরে কি করতে হবে? খাঁটি দিলে আজকে আমরা তাওবা করবো। কি করবো? আল্লাহর কাছে। আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, হে ঈমানদারগণ তোমরা তাওবা করো আল্লাহর কাছে। কিরকম তাওবা? তাওবাতান নাসুহা, খাঁটি দিলে তাওবা করবা, মনে মনে যখন বলবা, মনের ভিতরে কোনো প্যাঁচ রাখবা না, অরিজিনাল ভাবে মন থেকে বলবা আল্লাহ আমারে আপনি মাফ কইরা দেন। অন্তর থেকেই কি করতে হবে? আল্লাহর কাছে এমন ভাবে চাইতে হবে, আমি যত বড় অপরাধী হই না কেন আমার কথার ভিতরে যদি রোনা জারি থাকে, কাকুতি মিনতি সহকারে বলতে পারি, আমার আল্লাহ অবশ্যই মাফ করে দিবেন। ওমর রাদিয়াল্লাহু আনহু ঘর থেকে বের হলেন, ঘরের সামনে দেখেন এক যুবক কান্না করতেছে, ভীষণ মন খারাপ। ও যুবক তোমার কি হয়েছে? বিশাল বড় একটা পাপ কাজ করছি, ভয় লাগতেছে, কি করব বুঝতেছি না। চলো নবীজির কাছে যাই, হয়তো কোনো সমাধান পাওয়া যাবে। ওই যুবককে ওমর রাদিয়াল্লাহু আনহু নিয়ে গেলেন নবীজির দরবারে। নবীজির দরবারে ওই যুবক গেল, নবীজিকে সালাম দিল। সালাম দেওয়ার পর বলল ইয়া রাসূলুল্লাহ, আমি একটা গুনার কাজ করে ফেলছি। কই তুমি কি করেছো? কই অনেক বড় অপরাধ। কই গুনাহ অপরাধ? কাউকে তুমি হত্যা করেছো? কই না না ইয়া রাসূলুল্লাহ, আমি কাউকে হত্যা করি নাই। কই তুমি কি তাহলে কাউকে কারো জমি সম্পদ আত্মসাৎ করেছো বা আল্লাহর সাথে শিরিক করেছো? কয় না না না। কয় তুমি কি করেছো? কয় ইয়া রাসূলুল্লাহ, আমি একজন সাধারণ একটা চোর। আমার অভ্যাস হলো কোনো মানুষ মারা যদি যায় তার কবর খুঁড়ে, কবর খনন করে মাইয়েতের লাশের যে কাপড় সেটা আমি চুরি করে বাজারে বিক্রি করি। কি করি? এটা যে ওই যুগে ছিল বিষয়টা এমন, এই যুগে এখনো ঢাকা শহর বড় বড় যে কবরস্থান, ঢাকা ছিলাম তো দেখতাম প্রায় জায়গায় খবর লাশ নেই। লাশ নিয়ে যায় যারা ওই যে ডাক্তারি পড়ে বঙ্গালী, এরা কিনে নেয়, আর কাপড় নেয় আরেক জায়গায় বিক্রি করে, ওই কাপড় দিয়ে আবার কবিরাজি করে তাবিজ করে। কি করে এটা দিয়ে? তাবিজ করে। এই তাবিজে কুফরি কালাম, এটা খুব কাজে লাগে, ডেঞ্জারাস অবস্থা। ওই যুবক বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আমি একটা সাধারণ কাপড় চোর, আমি কাপড় চুরি করি। আচ্ছা বুঝলাম তুমি চুরি করছো। ইয়া রাসূলুল্লাহ শুধু এতটুকু নয়। তাহলে কি? কয়েকদিন আগে মদিনার ভিতরে একটা যুবতী নারী মারা গেছে, তাকে দাফন দেওয়া হয়েছে। স্বভাবত আমি চুরি করতে গেছি, কাপড় চুরি করতেন, কাপড় আমি চুরি করলাম। কিন্তু যখন কাপড়টা আমি নিয়ে আসি, মনের ভিতরে অসওয়াসা দিল, এমন একটা যুবতী নারী তুই পাইছস, তোর মনের খারাপ চাহিদা তুই পূরণ কইরা নে। মনের যে কথা, সেই কথা অনুযায়ী আমি খারাপ কাজটা করলাম। করা যখন শেষ, কেমন জানি ওই মাইয়েত আমাকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ওই মাইয়েত বলতেছে ও ভাই তুই আমার সাথে এই কি কাজটা করলি? তুই আমার সাথে, আমাকে তো আমার মা বাবা পবিত্র অবস্থায় এই কবরের মধ্যে রাখছে, দুনিয়ায় বাঁচা থাকাকালীন যতদিন আমি বেঁচে ছিলাম কখনো খারাপ কাজ করি নাই, তুই আমাকে কবরের ভিতরে নাপাক করে দিলি। বল তুই কাজটা কিভাবে করলি? ইয়া রাসূলুল্লাহ, এই শব্দ শোনার পর আমার মনের ভিতরে ভয় সৃষ্টি হয়ে গেল, আমার জানি কি উপায় হয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন আমার এর থেকে বাঁচার উপায় কি? কিভাবে আমি মুক্তি পাবো? কিভাবে আমি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী, মায়ার নবী,
তিনি বললেন, আসলেই তো তুমি বড় একটা অপরাধ করেছো। নবীজি যখন এই কথা বলছে, ওই যুবক আরো ভেঙে পড়েছে। কি করবে? নবীজি দরবার থেকে বের হয়ে পাহাড়ের চূড়ায় চলে গেছে, যেখানে কোনো মানুষ নাই, বাড়ি নাই, ঘর নাই। সেখানে যে একদিন 2 দিন নয়, 40টা দিন, দিন রাত 24টা ঘন্টা শুধু মাওলাকে কান্না করলেন, আল্লাহর দরবার শুধু কান্না করতেই থাকলেন। 40 দিন পর জিব্রাইলকে আল্লাহর নবীজির কাছে পাঠাইছেন প্রশ্ন করতে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জিজ্ঞাসা করলেন, আল্লাহ মানুষকে কে সৃষ্টি করে? নবীজি বলেন, আল্লাহ সৃষ্টি করে। কয় রিজিক দেয় কে? আল্লাহ দেয়। কয় বাঁচায় কে? আল্লাহ। মৃত্যু দেয় কে? আল্লাহ। কয় গুনাহ মাফ করে কে? কয় আল্লাহ। কয় হে নবীজি, আপনি শুনুন, ওই যে যুবক যে অপরাধ করেছে তারে আপনি জানাইয়া দেন যে 40টা দিন যাবত কান্না করতেছে, ওরে আল্লাহ আমি মাফ করে দিয়েছি। এত বড় অপরাধীও যদি মাপ পায়, আমি আপনি কেন মাপ পাবো না? কান্নার মতো কান্না লাগবে, দিল খুললে আল্লাহর কাছে কান্না করা লাগবে। আল্লাহ, প্রত্যেকটা মানুষের জীবনে যার যার জীবন দিক তাকাইয়া আমার কাঁদতে হবে, যার যার জীবন দিকে তাকাইয়া কাঁদতে হবে, আমি কি কি অপরাধ করেছি। মুসা আলাইহিস সালামের জমানায় এক যুবক এত খারাপ কাজ করছে, বারবার নিষেধ করার পরে করেছে, এলাকার থেকে তাকে বের করে দিয়েছে। মরুভূমি এক জায়গায় ফেলে রেখে আসছে, এলাকার থেকে তাকে বের করে দেওয়া হয়েছে। মরুভূমিতে গেছে, সেখানে কোনো মানুষ নাই, আত্মীয় স্বজন নাই, মা বাবা নাই, এলাকা থেকে সে বিচ্ছিন্ন। এমন অবস্থা, আবার শীতকাল, একটা অবস্থা, এমন অবস্থা, মুমূর্ষ অবস্থায়, মারা যাবে যাবে অবস্থা। ওই সময় আল্লাহর দিকে তাকাইয়া কান্না শুরু করে দিয়েছে। মুসার কাছে ওই আসলো, ও মুসা, ওই যুবক মারা গেছে। মুসার কাছে খবর আসলো, হে মুসা, আপনার এলাকার মানুষকে, আপনার উম্মতকে জানাইয়া দেন, আমার একটা বন্ধু মারা গেছে। কেউ যদি তার গুনাহ মাফ করাইতে চায়, ওই যুবকের জানাজায় যেন অংশগ্রহণ করে। সব মানুষ এই এলান পাইয়া, ঘোষণা পাইয়া খুশি হইয়া গেল। মুসা নবীর সাথে গেল, যাইয়া দেখে ওই মরুভূমিতে আর কেউ নেই, ওই খারাপ যুবকটা। সবাই তো হতভম্ব, কি ব্যাপার, এ আবার আল্লাহ বলি হইল কিভাবে? জানাজা নামাজ পড়লো। মুসা আবার আল্লাহর কাছে জিজ্ঞাসা করেন, আল্লাহ, সবাই বলে আরে খারাপ, আর তুমি বললে এটা তোমার বন্ধু, এটা কিভাবে হয়? ও মুসা, তুমি শোনো, সবাই যখন অনেক বাড়ি থেকে বের করে দিল, এলাকার থেকে, নির্জন জায়গায়, মরুভূমির জায়গায়, চারোদিকে তাকাইয়া যখন কেউ পায় না, তখন আল্লাহ আমাকে ডাইকা বলে, আল্লাহ, আজকে যদি আমার মা থাকতো, বাবা থাকতো, আমার একটু চিকিৎসা করাইতো, আমার স্ত্রী যদি থাকতো আমার খেদমত করতো, আমার সন্তান যদি থাকতো আমার সেবা করতো। মাওলা, আজকে আমার কেউ নাই, তুমি ছাড়া মাবুদ, তুমি ছাড়া আমার কেউ নাই। ও আল্লাহ, দয়া কইরা, মায়া কইরা তুমি আমারে ক্ষমা কইরা দাও। দয়া কইরা আমারে যদি তুমি শাস্তি দাও, এর কারণে তোমার কোনো মর্যাদা যে বাড়বে এমনও না। আবার আমারে যদি শাস্তি না দাও, কারো কাছে কৈফিয়ত দিতে হবে, বিষয়টা এমনও না। মাবুদ, তাহলে তুমি কেন আমারে ক্ষমা করবা না? আমারে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা বলেন, এই ওর দোয়া শুনে আমি খুশি হয়ে গেছি, আমি ওরে মাফ করে দিয়েছি। কি করে দিয়েছি? কারণ কি ভাই? খাটিয়ে দিলে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে। এখানে এমন কেউ আছে হাত তুলতে পারবে যে জীবনে কোনো গুনার কাজ করি নাই? আছে? তার মানে সবাই গুনাহ করছে, যার যার গুনাহ। কেউ ক্যারাম বোর্ডের গুনাহ, কেউ জিনার গুনাহ, কেউ চুরির গুনাহ, কেউ মদের গুনাহ, কেউ শরাবের গুনাহ, কেউ মা বাবার সাথে অবাধ্যতার গুনাহ, বিভিন্ন ধরনের পাপ কাজ আমরা করেছি। খাটিয়ে দিলে আমি আল্লাহর কাছে ক্ষমা চাবো, যে কোনো সময় মালাকুল মাউত চলে আসবে। মানে আল্লাহ তো অবাক হয়, আমরা অবাধ্য হচ্ছি, তারপর আল্লাহ আমাদের রিজিক দিয়ে যাচ্ছেন। একটা আবার আমাদের কল্পনা আনা উচিত। হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি নদীর পাশ দিয়ে যাচ্ছেন। আমি যখন নদীর পাশ দিয়ে যাই, হঠাৎ একটা বড় একটা বিচ্ছু দেখতে পাই। অবাক লাগলো, এত তড়িঘড়ি করে বিচ্ছুটা কই যায়। দেখি নদীর পাশে গেল বিচ্ছুটা। ইমামকে জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, দেখি ওই বিচ্ছুটাকে কেমন রিসিভ করার জন্য একটা কচ্ছপ আসে নদীর সাইডে। আমার আরো কাকতালীয় ভাবে অবাক লাগলো, কৌতূহল লাগলো, কি হলো, এটা ব্যাপার কি, কিরকম জানি, আমরা এয়ারপোর্টে যাই না মেহমান রিসিভ করতে, কেমন জানি কচ্ছপটা রিসিভ করার জন্য আসছে। ওই বিচ্ছুটাকে দেখলাম কচ্ছপের পিঠের উপরে উঠছে। কচ্ছপ আস্তে আস্তে করে পানি পার হয়ে ওই পাশে গেছে। ওই পাশে যাওয়ার পর কচ্ছপ থামছে, লঞ্চের মতো, নৌকার মতো। ওই বিচ্ছুটা ওই কচ্ছপের থেকে বের হয়ে জমিনে উঠছে। আমি কৌতূহলবশত তার পিছ পিছ অনুসরণ করতে লাগলাম। যাইয়া দেখলাম
কি যে বড় একটা সাপ, গাছের নিচে একটা যুবক ঘুমন্ত, ওই ঘুমন্ত যুবককে একটা কিং কোবরা সাপ সবল দিবে, এমন তো অবস্থা ওই বিচ্ছুটা তড়িঘড়ি করে যে এমন ভাবে দংশন করছে সাপরে, সাপ জায়গায় ইন্তেকাল করেছে। তখন জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি ভাবতেছেন হয়তো বা কোনো আল্লাহর কোনো কুতুব, আল্লাহর ওলি গাছের নিচে শুয়ে আছে, এই জন্য আল্লাহ তাআলা কুদরতি ভাবে এই সাপ থেকে বিচ্ছুর মাধ্যমে আল্লাহ বাঁচাইছে। তো যাই ওই বুজুর্গের কাছে কি চাই আসি, একটু দোয়া চাই আসি। আমি গেলাম, যাইয়া দেখি যে যুবক শুয়ে আছে তার মুখ থেকে মদের গন্ধ আসতেছে। কিসের গন্ধ? মদের গন্ধ। কি ব্যাপার, আমার মাথায় খেলতেছে না, অঙ্ক তো মিলতেছে না, ব্যাপার কি? তখন ওই যুবককে ডাক দিয়েছে, যুবককে বলে বাবা কি অবস্থা, তুমি মদ খেয়ে শুয়ে রয়েছো কেন? পরে বলে তুমি কি জানো, তুমি যখন ঘুমাইয়েছিলে এই দৃশ্য এসে সাপ তোমাকে কামড় দিতে আসছিল দংশন করার জন্য, কিন্তু একটা বিচ্ছু এসে ওই সাপের মাধ্যমে কুদরতি ভাবে আল্লাহ তোমারে বাঁচাই দিছে। তখন ওই যুবক বলে এই যে যদি ঘটনা হয়, শোনেন হুজুর আজকে থেকে আমি তওবা করলাম, আর জীবনে আমি মদ খাবো না। কথা তো ভাই ওই জায়গা নাই, ওই যুবক হারাম কাজ কইরা, খারাপ কাজ কইরা, খারাপ জিনিস খাইয়া ঘুমাইয়া রইছে, আমার মাওলা এত দয়ালু, এরপর ওই খারাপ লোকটারে আল্লাহ বাঁচাইছে। আল্লাহ এটা কি মেসেজ, বান্দা তুই নাফরমানি করেই যাচ্ছিস আর আমার নিয়ামত ভোগ করেই যাচ্ছিস, আমি তো তোকে দিয়েই যাচ্ছি আর তুই আমাকে ভুলে গেলি। সেজন্য ভাই আল্লাহর এই নিয়ামত দেখে, অনেকে সম্পদ দেখে ভাইবেন না আল্লাহ আপনার অনেক ভালোবাসে। সম্পদ বেশি কম আল্লাহর ভালোবাসার লক্ষণ না। তাহলে ফেরাউনের অনেক সম্পদ ছিল, কারুনের সম্পদ ছিল, ওই কারুনের সম্পদের গোডাউনের যে চাবি, কত প্রায় 40টা থেকে 50টা উট লাগতো ওই চাবি বহন করার জন্য। একটা গোডাউনে যদি কতগুলো চাবি হলে 40টা উট লাগে। বলা হয় বাংলাদেশের যে ট্রাকগুলো, ওই এক একটা ট্রাক মানে এক একটা উট, বড় ট্রাক মানে কি এক একটা উট, একটা ট্রাক যেরকম মাল ধরতে পারে একটা বড় উট ওই মাল বহন করতে পারে। তো ওইরকম 40টা উট শুধু কারণে চাবি বহন করত। কোন চাবি? গোডামে, যেখানে তার কোটি কোটি টাকা সম্পত্তি ছিল। ওই কারণ এখনো দুনিয়াতে দাপটি আছে, মাটির নিচে দাপটি আছে। সম্পদ বেশি মানে আপনাকে আল্লাহ ভালোবাসে এই ধোকায় আপনি পড়েন না। কেউ গরিব বলে যে আল্লাহ তারা ঘৃণা করতেছে, বিষয়টা এমন না। আল্লাহর সাথে বান্দার সম্পর্ক নেক আমল, তুমি নেক আমল করবা আল্লাহ তোমাকে ভালোবাসেন অনেক। আল্লাহ কি ভালোবাসার লক্ষ্য নেক আমল করতে পারা, নতুবা আমি খারাপ কাজ করে নিয়ামত পেয়েই যাব, তার মানে ধোকায় পড়া যাবে না যে আল্লাহ আমার ভালোবাসে, আল্লাহ আমার দয়া করতেছেন, সুযোগ দিতেছেন। কিছু মানুষ দুইটা কথা বলেই শেষ করবো, অনেকে আমরা তাওবা করি না কি জন্য? আল্লাহ তো মাফ করে দিবে, হুজুরা তো দয়া না কয় কি আল্লাহ তো ক্ষমা করে দিবেনি, আল্লাহ তো দয়াময়। তাহলে পরে কি করবো? মাপ চাবো, আল্লাহ তো ক্ষমা করবেনি। ওমর সেম এমন একটা যুবক গেছে, কয় কি তুমি কি বললা? কয় ভালো কাজ করে কি হবে, আল্লাহ তো একসময় মাফ করবেনি, আল্লাহ তো পরে মাপ চাবো। তুমি যদি সব সময় আল্লাহ যে দয়াময় এইটাই ভাবো যে আল্লাহ যে কহার, শাস্তি দেনেওয়ালা, আযাব দেনেওয়ালা, এটা তুমি ভাববে কখন? এটা তুমি ভাববে কখন? তুমি জান্নাত দেখে জাহান্নামের কথা ভুলে গেলা, জাহান্নামও তো ওই আল্লাহ দিবে। তখন ওই যুবকের জ্ঞান ফেরে যে আসলে বিষয়টা এমন না। বাসায় আপনার মলম থাকলেই যে আপনি চাক্কুটা কাটবেন শরীর, এটা কোনো পাগলে করে? আপনার বাসায় মলম আছে, আপনি কি করতেছেন? চাক্কুতে শরীর কাটতেছেন, মলম তো লাগাবোই। ওইরকমই হইলো, আমি তো তাওবা করলে আল্লাহ মাফ করবে, আমি শরীর আমি গুনাহ করি, এরকম করা যাবে? আবার কিছু মানুষ তাওবা করে না কেন? কয় আমার তকদিরে যদি জান্নাত থাকেই, জাহান্নাম লেখা তো আছেই, তাহলে মাপ চাইয়ার হবে কি? মাপ চাইয়ার এই 2 নম্বর শ্রেণী, মাপ চাইয়ার হবে। একজনে মাপ চাই না কিসের জন্য? যে আল্লাহ তো তাহলে মাফ করবেনি। আরেকজন কয় না, মাপ চাইয়ার হবে কি? ক্ষমা চাইয়া, আল্লাহ তো জান্নাত জানালেই খেয়ে রেখেছে, ভালো করলেও কামু, না করলেও। এরকম এক ব্যক্তি এরকম মুসার জমানে বলতেছে, আল্লাহ তাআলা ইলহাম করে বলেন, ও বান্দা, তোমার কাজ ইবাদত করা আর আমার কাজ হলো জান্নাত জাহান্নাম দেওয়া। তুমি যদি আমার কাজ নিয়ে কথা বলো, এটা কি হয়? তুমি আমার বিষয় নাক গলাই হবে, এটা কি? তুমি করবা আমল, আমি দিব জান্নাত, আমি দিব কি? জান্নাত। এজন্য মুআয ইবনে জাবালকে নবীজি জিজ্ঞাসা করছেন, ও মুআয, জানো আল্লাহর কাছে বান্দা কি পায় আর বান্দার কাছে আল্লাহ কি পায়? ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না। কয় আল্লাহ তার বান্দার কাছে ইবাদত পায়। কি পায়? মানে গোলামি করবে, আর বান্দা আল্লাহর কাছে জান্নাত পায়। তার মানে আমার কাজ ইবাদত করা আর আল্লাহর কাজ জান্নাত দেওয়া।
আরেক শ্রেণী আছে 3 নম্বর, এটা বলেই শেষ করব। তারা ভাবে কি মাপ চাবো আনে, মানে বরিশালে যেমন আমরা বলি মাপ চাবো আনে, মানে বয়স একটু ও আচ্ছা ভাই গ্যারান্টি কি আছে আমার? গ্যারান্টি আছে যে আমি সামনে সকালবেলা আমার ঘুমটি করতে পারবো? তাহলে কোন হিসেবে এই ধোকায় আমি পড়ে আছি? সেজন্য আজকে নিজের নিজের জবাব দিতে নিজে করতে হবে। আজকে রাত্রে আমরা ক্ষমা চাবো আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাদের গুনাহগুলো কি করেন, মাফ করেন, এবং খাঁটি দিলে তাওবা করব, আগামী দিন থেকে যেন আমরা কি হয়ে চলতে পারি, সৎ পথে। আমার বিশ্বাস খাঁটি দিলে যদি আমরা তাওবা করতে পারি, অবশ্যই আল্লাহ আমাদের তাওবা কবুল। এই যে উদাহরণগুলো দিই শুধুমাত্র এই জন্যই, অনেকে হতাশায় ভুগতে পারি যে আমি এমন এমন পাপ কিভাবে করব। সেজন্য আমাদের পাপ নামক যে রেইনকোট পরা আছি, যদি অনেক সময় দেখেন না হুজুরদের কথা কাজ হয় না, কারণটা কি? একটা মানুষের শরীরে যতই বৃষ্টি ফোঁটা পড়বে, যদি শরীরে রেইনকোট থাকে তাহলে কোন বৃষ্টি পানি লাগবে? তো হুজুরদের কথা কাজে লাগবে কখন? যদি মানুষ হারামের সাথে সে জড়িত, হারাম এমন ভাবে খাইছে, ওয়াজ যতই করুক এক কান্দে ঢুকবে আর কান্দে বেরোবে, হবে না। আপনাকে তওবা করে কি করতে হবে? ওই গুনার কাজগুলো বন্ধ করে দিতে হবে, তাহলে ওয়াজগুলো যে কাজে লাগবে। আমি এখন বের হয়ে আবার সেই গুনার কাজে জড়িত হয়ে গেলাম, তাহলে ভাই ওয়াজের কি কাজে লাগবে? সেজন্য নিজের জবাব দিতে নিজে করে। আজকে আমরা আল্লাহর কাছে কি যাবো? কায়েমুল আমাকে ক্ষমা চাবো। অনেক সময় নিয়ে নিলাম, কষ্ট নিয়ে নিলাম, তো আল্লাহর কাছে কি চাবো ভাই? ক্ষমা চাবো, যেহেতু আল্লাহ তাআলা আমাদের কি করবে, মাফ করবে। এখন এই সাইডে নামাজ হবে, নফলের সময় গেলে কিছু দেওয়া হলে ভালো হয় না? কি কোনটা করলে ভালো হবে? কি ওই পড়াতে ফরজ পড় গিয়া সুন্নত পড় গিয়া কি